দুই বান্ধবী রূপা আর মিতা শহরে থাকত। তাদের দুজনেরই খুব স্বপ্ন ছিল বড়লোক হওয়ার। একদিন তারা শুনল শহরের পাশে পুরনো একটা জঙ্গলে নাকি গুপ্তধন লুকিয়ে আছে। রূপা আর মিতা দুজনেই খুব উৎসাহিত হল এবং তারা ঠিক করল তারা সেখানে গিয়ে হীরা খুঁজে বের করবে। পরের দিন সকালে তারা জঙ্গলে গেল। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা পুরনো কুঁড়েঘর দেখতে পেল। কুঁড়েঘরের ভেতরে তারা একটা বাক্স খুঁজে পেল। বাক্সটা খুলতেই তারা দেখল ভেতরে অনেক হীরা। রূপা আর মিতা আনন্দে চিৎকার করে উঠল। রূপা বলল, আমি হীরাগুলো নেব। মিতা বলল, না, আমি নেব। তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। রূপা খুব চালাক ছিল। সে মিতাকে বলল, চল আমরা দুজনেই সমান ভাগ করে নিই। মিতা রাজি হয়ে গেল। রূপা হীরাগুলো একটা থলেতে ভরল। তারপর সে মিতাকে বলল, চল আমরা একটু বিশ্রাম নিই। তারা একটা গাছের নিচে বসল। রূপা মিতাকে একটা শরবত দিল। শরবতের মধ্যে রূপা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। মিতা শরবত খেয়েই ঘুমিয়ে পড়ল। রূপা থলেটা নিয়ে পালিয়ে গেল। সে মিতাকে বিপদে ফেলে চলে গেল। রূপা হীরাগুলো শহরে গিয়ে বিক্রি করে দিল। সে অনেক টাকা পেল, কিন্তু সে খুশি ছিল না। তার মনে হচ্ছিল সে খুব খারাপ কাজ করেছে। এদিকে মিতা যখন ঘুম থেকে উঠল তখন দেখল রূপা নেই। সে খুব দুঃখ পেল। সে কাঁদতে কাঁদতে জঙ্গলের বাইরে এল। সেখানে সে এক রাজকুমারকে দেখতে পেল। রাজকুমার মিতার দুঃখের কথা জানতে চাইলেন। মিতা সব কথা রাজকুমারকে বলল। রাজকুমার মিতাকে সাহায্য করতে চাইলেন। রাজকুমার মিতাকে তার প্রাসাদে নিয়ে গেলেন। তিনি মিতাকে অনেক ধনসম্পদ দিলেন। মিতা এখন একজন ধনী মহিলা। রূপা যখন জানতে পারল মিতা ধনী